তো আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর নামটা শুনলে কি মনে হয়? আর 10টা সরকারি অফিসের মতোই একটা জায়গা, তাই না? কিন্তু যদি বলি এই দেয়ালের ভেতরে আসলে একটা গোটা জাতির আত্মা লুকিয়ে আছে, তার সব স্মৃতি, সব গল্প। চলুন না আজ এই প্রতিষ্ঠানের দরজাটা একটু খুলে দেখি ভেতরে কি আছে, কিভাবে এটা আমাদের সবার পুরো বাংলাদেশের স্মৃতিকে আগলে রেখেছে। আচ্ছা, একটা প্রশ্ন করি। আমাদের সবার স্মৃতি তো থাকে আমাদের মস্তিষ্কে, তাই না? কিন্তু একটা পুরো দেশের স্মৃতি, একটা জাতির স্মৃতি, সেটা কোথায় জমা থাকে, কোথায় সংরক্ষিত হয়? এই যে একটা বড় প্রশ্ন, এর উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের আলোচনায়। চলুন তাহলে ধোকা যাক সেই বিশেষ জায়গায়, সেই স্মৃতি ভাণ্ডারে। এই যে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, এটাকে আমরা বলতে পারি বাংলাদেশের জাতীয় স্মৃতি ব্যাংক, কিংবা ধরুন এটা হলো আমাদের গোটা জাতির মস্তিষ্ক, যেখানে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, জ্ঞান সবকিছু যত্ন করে রাখা আছে। একদম সহজ করে বললে এই প্রতিষ্ঠানটাই হলো বাংলাদেশের সব ডকুমেন্ট, ঐতিহ্য আর সম্মিলিত জ্ঞানের অফিসিয়াল বা আনুষ্ঠানিক রক্ষক। ভাবা যায় এখানেই কিন্তু দেশের অতীত, বর্তমান আর ভবিষ্যতের সুতোটা একসাথে বাঁধা। প্রত্যেকটা দরকারি কাগজ, প্রত্যেকটা বই, সবকিছু এখানে সযত্নে রাখা হয়। কাদের জন্য? আমাদের পরের প্রজন্মগুলোর জন্য। তবে হ্যাঁ, এই যে এত বড় একটা প্রতিষ্ঠান, এটা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়ে যায়নি। এর পেছনেও একটা লম্বা আর বেশ ইন্টারেস্টিং ইতিহাস আছে। চলুন তো একটু পেছনে ফিরে যাই, ইতিহাসের পাতাটা একটু উল্টে দেখি কিভাবে শুরুটা হয়েছিল। এর শেকড় কিন্তু প্রথিত আছে অনেক গভীরে। সেই 1891 সালে যখন কলকাতায় তৈরি হয়েছিল ইম্পেরিয়াল রেকর্ড ডিপার্টমেন্ট। এরপর তো ইতিহাস অনেক বদলেছে। দেশ ভাগ হলো 1947-এ, তখন এটা হয়ে গেল ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া। এর ঠিক পরে 1951 সালে করাচিতে তৈরি হলো পাকিস্তানের ন্যাশনাল আর্কাইভস। ঢাকায় তখন এর ছোট্ট একটা শাখা ছিল মাত্র। আর মজার ব্যাপার হলো আমাদের স্বাধীনতার পর সেই ছোট্ট শাখাটাই ধীরে ধীরে আজকের এই বিশাল জাতীয় প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। আচ্ছা, এই পুরো প্রতিষ্ঠানটার কাজ কিন্তু মূলত দুটো বড় পিলারের ওপর দাঁড়িয়ে আছে। ভাবা যেতে পারে এর দুটো বড় ভাগ, একটা হলো জাতীয় আর্কাইভস আর অন্যটা হলো জাতীয় গ্রন্থাগার। দুটো আলাদা, কিন্তু মিশন একটাই। ব্যাপারটা খুব সহজ। একদিকে আছে জাতীয় আর্কাইভস। এখানে কি থাকে? এখানে থাকে দেশের সব অফিসিয়াল ডকুমেন্ট, সরকারি রেকর্ড, বলতে পারেন ইতিহাসের একেবারে ডেটা বা কাঁচামাল। আর ঠিক তার পাশেই আছে জাতীয় গ্রন্থাগার। এখানে সংগ্রহ করা হয় দেশে ছাপা হওয়া প্রত্যেকটা বই, খবরের কাগজ, ম্যাগাজিন, এক কথায় জাতির লেখা আর ছাপানো গল্পগুলো। আর জাতীয় আর্কাইভসের ভিতরে যা আছে সেগুলোকে তো টাকা দিয়ে মাপা যাবে না, এক কথায় অমূল্য। একটু কল্পনা করুন তো, দেশের সব সরকারি রেকর্ড, ঐতিহাসিক সব ফাইল, অন্য দেশের সাথে সই করা সব চুক্তিপত্র, এমনকি শত শত বছরের পুরনো হাতে লেখা পাণ্ডুলিপিও আছে এখানে। কে জানে, হয়তো এর কোনো এক কোণায় ধুলোমাখা অবস্থায় পড়ে আছে দেশভাগের কোনো ফাইল, কিংবা আমাদের মহান মুক্তিযুদ্ধের কোনো রণক্ষেত্রের মানচিত্র। যারা গবেষণা করেন তাদের কাছে তো এটা একটা গুপ্তধনের ভাণ্ডার ছাড়ার কিছুই না। এবার আসি জাতীয় গ্রন্থাগারের কথায়। এদের একটা খুব খুব গুরুত্বপূর্ণ কাজ হল জাতীয় গ্রন্থপঞ্জি তৈরি করা। এখন প্রশ্ন হল, এটা আবার কি? এটা হলো বাংলাদেশে প্রতি বছর যত বই আর প্রকাশনা বের হয় তার একটা কমপ্লিট অফিসিয়াল লিস্ট। এই লিস্টটা দেখলে কিন্তু একটা দেশের বুদ্ধিবৃত্তিক চর্চা ঠিক কোন দিকে যাচ্ছে তার একটা নিখুঁত ছবি পাওয়া যায়। তো এতক্ষণ তো জানলাম এখানে কি কি আছে, কিন্তু প্রশ্ন হলো এই বিশাল জ্ঞানভাণ্ডার থেকে সাধারণ মানুষেরা কি সুবিধা পেতে পারে? চলুন এবার প্রতিষ্ঠানটার নাগরিক সেবাগুলো নিয়ে একটু কথা বলা যাক। এই অধিদপ্তর কিন্তু তার সেবা প্রদান প্রতিশ্রুতির মাধ্যমে প্রত্যেক নাগরিককে একদম স্বচ্ছ আর ঠিকঠাক সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। এখানকার সেবা পাওয়াটা কিন্তু কোনো দয়া বা অনুগ্রহের ব্যাপার না, এটা আমাদের সবার নাগরিক অধিকার। আর এখন তো ডিজিটাল যুগ, তাই সেবা পাওয়াটাও অনেক সহজ হয়ে গেছে। যেমন ধরুন, একটা বই খোঁজার দরকার, এখন আর লাইব্রেরিতে দৌড়ানোর দরকার নেই। ওয়েবসাইটে গিয়ে অনলাইন ক্যাটালগ সেকশনে গেলেই হলো, মাত্র কয়েকটা ক্লিকেই খুঁজে বের করা যায় কাঙ্ক্ষিত বইটা। জাতীয় গ্রন্থাগারের মেম্বার হওয়াটাও কিন্তু কোনো ঝামেলার কাজ না। সাধারণ পাঠক হন বা গবেষক, সবার জন্যই অপশন আছে। এখানে যেমন দেখা যাচ্ছে, প্রয়োজন মতো বাংলা বা ইংরেজি ফর্ম ফিল আপ করলেই সদস্য হওয়া যায়। শুধু বই পড়া বা গবেষণা নয়, এই প্রতিষ্ঠান কিন্তু আরও অনেক রকম সার্ভিস দেয়। যেমন প্রকাশকদের জন্য অনলাইনে ISBN নম্বরের জন্য আবেদন করা, কিংবা ধরুন আর্কাইভের কোনো পুরনো নথি খোঁজার দরকার, সেটাও অনলাইনে করা যায়। এমনকি চাইলে এদের অডিটোরিয়ামও ভাড়া নেওয়া যায়। সবথেকে ভালো লাগার বিষয় হল, এই প্রতিষ্ঠানটা কিন্তু শুধু অতীতকে আঁকড়ে ধরে বসেনি,
বরং ভবিষ্যতের দিকেও সমানতালে এগিয়ে যাচ্ছে। চলুন তো দেখি সামনের দিনগুলোর জন্য তাদের পরিকল্পনাগুলো কী রকম। ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে তারা তৈরি করেছে একটা দারুণ জিনিস, আর্কাইভ শেলফ। এর মানে কি? এর মানে হলো সব ঐতিহাসিক আর গুরুত্বপূর্ণ দলিলপত্র এখন স্ক্যান করে ডিজিটাল করা হচ্ছে, আর সেগুলো অনলাইনে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার একটা বিশাল প্রজেক্ট চলছে। ঠিক একই রকমভাবে তৈরি হয়েছে বুক শেলফ। জাতীয় গ্রন্থাগারের লক্ষ লক্ষ বইয়ের যে সংগ্রহ, সেগুলোকে এখন বুক বানানো হচ্ছে। এর ফলে কি হবে? দেশের যে কোনো কোণায় বসে, এমনকি বিশ্বের অন্য প্রান্ত থেকেও যে কেউ এই বিশাল জ্ঞান ভাণ্ডারে ঢুকে পড়তে পারবে। দারুণ না ব্যাপারটা? তাদের ভবিষ্যৎ পরিকল্পনার মূল কথাই হল আধুনিকায়ন, মানে আরও বেশি বেশি রেকর্ড আর বইকে ডিজিটাল করা হবে। অনলাইনের সার্চ সিস্টেমকে আরও ইউজার ফ্রেন্ডলি করা হবে। নাগরিকদের জন্য সেবার সংখ্যা আরও বাড়ানো হবে। আর পুরনো দিনের সংরক্ষণ পদ্ধতির বদলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। সেই সাথে অন্যান্য দেশের সাথে সহযোগিতাও আরও বাড়ানো হবে। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। দেখুন, আমরা কিন্তু প্রতিদিনই নতুন নতুন ইতিহাস তৈরি করছি। তাহলে একটু ভেবে দেখুন তো, আজকের দিনের এমন কোনো ঘটনা, কোনো ডকুমেন্ট বা কোনো সৃষ্টি আছে যেটা আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করাটা সবচেয়ে জরুরি? কোনটা আমাদের এই জাতীয় স্মৃতিভাণ্ডারে অবশ্যই জায়গা করে নেওয়া উচিত? এই ভাবনাটা সবার জন্য রইল।